আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আসলে আপনাদের কিভাবে এই ঘটনাটি ঘটেছে। আমাদের এই ঘটনাটি ঘটেছিল, আমি ছিলাম ওই সাইডে, ওরা কথাবার্তা বলছে যে ওনারা আমাদের উপরে আক্রমণ করে। আমরা সালিশ করেছিলাম, আমাদেরকে তারা 15 জন মিলে এই ছুরি দিয়ে আমাকে ওখানে আঘাত করে। আর অলরেডি দুজন তো ছুরি দিয়ে আঘাত দিয়ে রয়েছে। মানে স্পটে কয়জন মারা গেছেন? স্পটে দুজন। এরা কি আপনাদের লোক? যারা মারা গেছে আপনাদের লোক? আপনাদের লোকের উপরে তারা আক্রমণ করেছে, মানে এটা সালিশ বৈঠকে ছিল, মানে বিচারে ছিল, মানে কি নিয়ে ঝামেলা ছিল আপনাদের? আমাদের ওরা জমি নিয়ে ঝামেলা। হ্যাঁ, জমি নিয়ে ঝামেলা ছিল। যারা আপনাদের উপরে আক্রমণ করেছে তারা কি আপনাদের গ্রামের না অন্য কোনো গ্রামের? অন্য গ্রামের। কোন গ্রামের? ওরা হচ্ছে কি সুনামপুরে। এরা মারাঠি মানুষ, 15 জন মানুষ। হ্যাঁ, এনেছে, এদেরকে একজনকে আমি চিনি। আচ্ছা, তারা কিভাবে এই আঘাতগুলো করলো কিভাবে? সালিশ যখন চলছিল? সালিশ চলছিল, সর্বপ্রথম ওনারা এসে জায়গাটার বিষয় সম্বন্ধে কথাবার্তা বলার জন্য, কিন্তু ওনারা সবে লাঠি ছুটি নিয়ে রেখে গাড়ির মধ্যে রেখে আমাদের পরবর্তী আক্রমণ করেছে। আমরা সালিশ করছিলাম যে এইসব করোনা বলতে আগে আমাদেরকে ধরে আমাকে এখানে। মানে এটা কি আপনাদের গ্রামে আপনারা ছিলেন সালিশ? জি, আমাদের গ্রামে। তারা আপনাদের গ্রামে আসছে? জি, আমাদের গ্রামে। তারা কি পার্শ্ববর্তী ইউনিয়নে না আপনাদের ইউনিয়নে? তারা পার্শ্ববর্তী ইউনিয়ন। কোন ইউনিয়নে? উত্তরবাগ ইউনিয়ন। আর আপনাদের ইউনিয়ন হচ্ছে ফতেপুর। আপনাদের গ্রাম? আমাদের গ্রাম কুলাপুর। আর তারা গ্রাম সুনামপুর। তো আপনাদের কয়জন আহত হয়েছেন? কয়জন? আমাদের অলরেডি আহত হয়েছেন 15 জন। মারা গেছেন কয়জন? 3জন। দুজন স্পট ডেড। আর উসমানিতে একজন মারা গেছেন। উসমানিতে একজন মারা গেছেন। আর আশঙ্কাজনক অবস্থা, মানে একদম খারাপ অবস্থা কি আর আছে কারো? 5জন। আরো 5 জন। ইতিমধ্যে কি এখানে পুলিশ গিয়েছে বা কোনো ধরনের? এটা সম্বন্ধে আমি বলতে, আমাকে অতি দ্রুত তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে এসেছে উসমানী মেডিকেল নিয়ে আসা হয়েছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যেটা জানানোর চেষ্টা করছিলাম বা জানানোর চেষ্টা করছি, রাজনগরের ফতেপুর ইউনিয়ন, যেটা বালাগঞ্জ পার হয়ে তুষার নদী পার হয়ে রাজনগরের প্রথম সীমানায় এই গ্রামটি রয়েছে এবং এই গ্রামেই কিন্তু সালিশ বৈঠকে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং সেখানে স্পট ডেথ হিসাবে 2 জন মারা গেছেন। এবং আমরা কিছুক্ষণ আগে উসমানী মেডিকেলে আসার পরে জানলাম যে এখানেও আরও একজন মারা গেছেন এবং আশঙ্কাজনক অবস্থায় আরও 4 থেকে 5 জন রয়েছেন। তো শেষ পর্যন্ত কি হবে জানি না, তবে এখানে আমরা শুনলাম যে তাদের মধ্যে কিছু লোক আছেন, তারা বলাবলি করছেন যখন তারা আক্রমণ করেন তাদের উপরে, তখন এলাকার মানুষ মিলে 4-5 জনকে আটকিয়েছিলেন এবং এই 4-5 জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কি আপনারা কেউ জানেন? আপনার সাথে কি লোক আছে এখানে কেউ? তো যাই হোক, আমরা আসি সিলেট এমএজি উসমানী মেডিকেলে। এটা আসলে অনেক বড় একটি ঘটনা ঘটে গেছে। মানুষের উপরে কিভাবে আক্রমণ করে, কিভাবে মানুষদেরকে মেরে ফেলে, এই বিষয়টি যদি আপনারা যাদেরকে আক্রমণ করা হচ্ছে সেটা দেখেন আপনারা অবাক হয়ে যাবেন। শরীরের প্রত্যেকটি জায়গায় কিন্তু ছুরির আঘাত রয়েছে, অনেক জায়গায়। তো ভাই, আপনাদের কি কোনো রোগী বা কোনো আসামি ধরা হয়েছে? হ্যাঁ, আচ্ছা। আপনাদের লোক এখানে কেউ নেই? যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করা, যেহেতু আজকের সিলেটের বা মৌলভীবাজারের আলোচিত এই ঘটনাটি ঘটেছে। আপনারা জানলেন তো, প্রায় 15 থেকে 16 জন মানুষকে তারা আহত করেছেন এবং প্রত্যেকেই কিন্তু স্টেপ করা হয়েছে ছুরি দিয়ে, এবং যাদেরকে আঘাত করা হয়েছে, যারা মারা গেছেন তাদের মোবাইলে যে বিভিন্নভাবে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তো আশা করছি দায়িত্বশীল যারা আছেন বা রাজনগর থানার যারা দায়িত্বশীল আছেন এই বিষয়টি হয়তো তারা খতিয়ে দেখবেন এবং যারা দোষী আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে হয়তো দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, আজকে সিলেট এমএজি উসমানী মেডিকেল থেকে আমরা এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আমরা মেডিকেল